আপনারা দেখেন বড় বড় কত ভালোবাসি ওরে। আজকে দেখো আল্লাহ দিও না অত হইছে খারাপ তোমারে বেশি দেওয়া লাগবো কেলেগা। দেখ আরে আরেক বেলা খাবি দাঁড়াও এলো দেখ কত দিচ্ছে এটা লাগে বড় আল্লাহ বড় গোস্ত। আচ্ছা এগুলো সবই হাড্ডি। সলিড গোস্ত কয় পিস আছে সর্বোচ্চ? এই যে এখানেও হাড্ডি, এই যে এটাও হাড্ডি, এই যে সলিড গোস্ত আছে দেখেন হাড্ডির পরিমাণ, এই যে এগুলো সব হাড়, মানে হাড় বাছা শুরু করলে আর মাংসই থাকবে না। আর আমি তো বিস্কিটই খাই না, কিন্তু আমার কাছে এই তিনটা অনেক ভালো লাগছে। এটার মধ্যে আমি চানাচুর মুড়ি আইনা থুম। কতদিন পরে ওর পছন্দের ড্রেসটা পরতে পারছে। তো এতদিন তো মেক্সি টেক্সি যা যা পাইছে ওগুলোই পরছে। কি ব্যাপার সকালে উঠে কাজ কাম শুরু করছো? ওষুধ খাইছো? তো ওষুধ না খেয়ে খাবার না খেয়ে তুমি এই যে কামটা শুরু করছো, পরে অসুস্থ হয়ে থাকবা। আর মানুষে মনে করে আমা করে গালি দিব যে বড় বড় কোনো খেয়াল রাখে না, কিছু করে না। এগুলো করলে এগুলো করা আগে না, তো ঘুমের থেকে উঠবা, তোমার সকালের ওষুধ আছে, তুমি আগে খাইবা। অলরেডি তো তোমার চেহারা দিয়ে মনে হইতেছে তুমি অলরেডি অসুস্থ অসুস্থ ফিল করতেছো। হ্যাঁ মাথায় লাগতেছে যাও উঠো, এগুলো থোক, কাজ কাম পরে। আগে কিছু খাইবা, ওষুধ খাইবা, পরে যে কাজ করতে ভাল লাগে করবা, না মন চাইলে এটি ফালাই ছেড়ে দিবা। বুঝো নাই? কোনো কাজ কাম দরকার না, উঠো উঠো, উঠতে গেছে উঠবা, শেষ। তো উঠো না কে তুমি, হয়ে গেছে বুঝি না, উঠো তাড়াতাড়ি উঠো। ওই যে কলা টলা আছে আর কি কি আছে, বিস্কুট টিস্কুট যা যা পারো খেয়ালো, খাইয়া আগে ওষুধ খেয়ালো। ওষুধ খাইয়া আধা ঘন্টা রেস্ট নিবা, রেস্ট নিয়ে পরে কাজ ধরবো। ঘুমাতে ওইটাই কাজ ধরা শুরু। মুখটাও তো মনে হয় ধোও নাই। মুখ ধুইছো? হ্যাঁ এদিক তাকাও তো, তুমি মুখ ধোও না, তুমি কাজ ধরছো কে? এগুলো তেনা মেনা সব খাইছিল তারপর যাও যাও যাও, এমনি তোমার শরীর খারাপ, ওষুধটা খাওয়াই লাগবে। যাও, ওই যে দুইজনে মিলে খাও, যে পূর্ণিমারে ইয়ে করো। আর আগে ব্রাশ করো, ব্রাশই তো করো নাই। এদিকে আও, তোমার ব্রাশ কই? এগুলো করলেই এই যে লো তোমার ব্রাশ। ধরো। এগুলো করলেই না না, এগুলো করা আমার বাদ, আমি টুথপেস্ট না দিতেছি। ধরো। অনেকে আমার করছে কি কর? আমি যেন আমার সতীন দিয়ে চলে গেছে এগুলা ভুয়া নিউজ অনেকে ছড়ায়, আর ছড়াইলে কি? আমগো যারা ফ্যান ফলোয়ার যারা রেগুলার দেখে তারা জানলে হইব। এগুলা যারা এগুলা বিশ্বাস করে তারাও মনে করো আমগো রেগুলার অডিয়েন্স না, বুঝছো? তো ওগুলা বাদ। মানুষ কিরকম মানুষের মানে মানুষ ফেক নিউজ কেমনে করে জানে না জানে উদয় আর করুক, করলে যদি একজনের- 2 টাকা ইনকাম হয়, খারাপ কি? ও যেখানে পেস্ট রাখা আছে। আচ্ছা আপনাদেরকে একটা মজার জিনিস শেয়ার করে দেখেন, আমাদের সাবান, তারপরে হ্যান্ড ওয়াশ, তারপর ফেস ওয়াশ, সবকিছু কিন্তু আমরা বাইরে এইভাবেই রাখি। এইখান থেকে নিয়ে নিয়ে সবাই ব্রাশ করে, যেহেতু উপরে চালা আছে, এখানে পানি টানি পড়ে না। এটা হ্যাঁ পূর্ণিমা, ওই যে তেনা তো নাকি আর আছে নষ্ট, মানে ওই যে পেশাব টেশাব করছে, এরকম থাকলে দিতে গেছে কাকুলি, ধুইতেছে তো। এই যে এটা কি এর, এটা পেশাব করছে? তো তুমি যে বলে নাই দাও, দিয়ে গিয়ে 2 লাখ একবারে। যে পেশাব করা করে মারিয়মে, মানে ওর পেশাবের জ্বালায় ও কিন্তু পায়খানা করে কম, ওই পেশাব করে সব তেনা তুনা একবারে শেষ দিয়ালা। এ কাকলে, এই যে লও, একটা পাওয়া গেছে। করুক। এ সব একবার দিয়ে লাইরে দিছ। হ্যাঁ। দেখছেন, ওরা কইলাম যে আগে ওষুধ খেয়ে নাও, কথা শুনলো না। ক্যামেরার সামনে কইলো হ খাইতাছি খাইতাছি, তারপরে দেখেন এই যে তেরামি করে আবার এগুলো ধুইতে বইছে। তো ধুইয়া পরে ইয়া করুক, শুধু মুখটা ধুইছে, ঠিক না? হ্যাঁ। আরে এগুলো ধুয়ে ফেলা দিলি পরে আমি যতক্ষণ খাবো ইয়ে করবো ততক্ষণ এটা শুকাবে তারপর ওষুধটা টাইম টু টাইম খাইতে হবে, বুঝছো? ডাক্তার দেখো না কি কইলো ওই দিন, তোমাকে এটাই হলো সমস্যা, তোমরা হলো গিয়া মনে করো টাইম টু টাইম ওষুধ খাও না। এর আগেও তোমার সমস্যা হয়েছিল, তখন নিয়ে গেছি, তখন তোমার হলো গিয়া ওষুধ খাও নাই ঠিকঠাক মতো, এই জন্য আবার এই যে প্রেশার লো হয়ে গেছে, বুঝছো? ওষুধটা টাইম টু টাইম খাইতে হয়। এই দেখেন এখানে কিন্তু আমার ছোট ও কিন্তু কাজ করতেছে, ও বিছনা টিছনা গুছাইতেছে। তো ও কিন্তু এখন মোটামুটি একটু সুস্থ সুস্থ ভাব, যেহেতু অনেক দিনই হয়ে গেছে। কতদিন হয়েছে তোমার বলো তো? 16-17 দিনের মতো হয়ে গেছে। তো এখন কিন্তু ও টুকটাক কাজ টাজ করতে পারে, বিছনা টিছনা ও গুছাইতেছে। আর ওইদিকে কাকুলি তো দেখতেছেন কত কাপড় চোপড় ধুইতেছে। তো ও যে একবারে বসে থাকে তাও কিন্তু না, টুকটাক যতটুকু পারে করে। তবে তারপরে কাকুলি করতে দিতেছে না, এইটুকু করতে দিতেছে না, ওর নিজের ইচ্ছা আর কি কাজগুলো করতেছে। আর ওই যে আমাদের মেয়ে, আচ্ছা আমাদেরকে অনেকেই কমেন্ট করে যে আপনার মেয়ের চেহারা দেখাবেন কবে? হ্যাঁ মানে এই 1 মাসের ডিসিশন কেন? অনেকে তো বাচ্চা হওয়ার লগে লগে সিজার রুম থেকেই পারে না দেখা দেয় একবারে সবকিছু সিজার মিজার সহ। কারণ আছে অবশ্যই, কারণ মানুষের
সবার চোখ তো আর একরকম না, কারণ এই ভিডিওগুলো লাখ লাখ মিলিয়ন মিলিয়ন লোক দেখবে। তো সবাই তো আর এক নজরে দেখবে না, কেউ আছে ভালো নজরে দেখবে, কেউ খারাপ নজরে। তো ছোট বাচ্চাদের একটু নজর লাগলে সমস্যা হয়ে যায়। তো এই জন্য আর কি 1 মাসের আগে আর কি বাচ্চাটাকে দেখানোর যদি ইয়া নেই। পারতাম না দেখাই রাখতাম, কিন্তু যেহেতু সবাই দেখতে চায় আর সবাই আশায় ছিল যে বাচ্চার মুখ দেখবো, এই কারণে দেখানো। তো 1 মাস যাক। হ্যাঁ, 1 মাস একটু কষ্ট করে ওয়েট করেন, তারপরে ইনশাল্লাহ। গাইস দেখেন, সবাই কিন্তু এখন নাস্তা পানি করতেছে, কাজ কাম মোটামুটি শেষ, ঘর টর গোছানো শেষ। তারপরে হলো গিয়া কাকুলিরও যা কাঁথা মাথা ছিল সব কাঁচা শেষ। আরে দেখেন, আমাদের এলাকায় একটা নতুন একটা বিস্কিট আসছে, এটা হচ্ছে বনফুলের। তো বিস্কিটটা মানে যতটা খাইতে মজা, সবচেয়ে বেশি ভালো লাগছে এই ডিব্বাটার লেগে না, অনেক বড় সড়ো একটা কাতির ডিব্বা। তো অনেক আগে নেই। হ্যাঁ, আগের কালে কিন্তু এগুলোতে মুড়ি টুড়ি রাখতো, তো এগুলো অনেক কাজে লাগবো। মানে বিস্কুটটা যত দামি হোক, মানে এই ডিব্বাটা মানে এই কাতিটা, টিনের কাতিটা, এটা কাজে লাগবো মুড়ি টুড়ি বা চানাচুর টানাচুর রাখলে। হুম। আর এটা কিনছি কিসের জন্য, এটার মধ্যে অনেক টাইপের বিস্কুট আছে। দেখেন এখানে যতগুলো ডিজাইন দেখতেছেন সব ডিজাইনের বিস্কুট আছে, আর ক্রিম বিস্কুট আছে, ক্রিম ছাড়া আছে, বুঝছেন? তো এটার মধ্যে দেখেন বিস্কুটগুলো থাকে কিভাবে, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। এরকম প্যাকেজিং থাকে একটা করে। এটা হলো গোল বিস্কুট আছে, তারপর ব্ল্যাক কালার একটা বিস্কিট আছে, ক্রিম আলা, ক্রিম ছাড়া বিস্কিট আছে। তো সুন্দর না? কাকুলি কিন্তু এটা সর্বপ্রথম দেখছে, মানে দোকানদারকে বলতেছে এটা কি, পরে বলতেছে এগুলোর ভিতরে বিস্কুট থাকে, বিস্কুটগুলো অনেক মজা, নিয়ে যান। পরে শুনে নিয়ে আসছে যে এটা হলো প্যাকেজিং। কারণ ও সকালবেলা উঠে বাচ্চা নিয়ে ঘুরে, তোর ক্ষুধা লাগে বেশি, আমরা তো লেট। তুমি কোন বিস্কুট খাইতেছো দেখি? কালারটা? কালারটা কালারটার মধ্যে ইয়া ক্রিম আছে না? তো ক্রিম আছে, ক্রিম ছাড়াও আছে। তো অনেক টাইপের বিস্কুট আছে, অনেক ডিজাইনের। এই জিনিসটা ভালো লাগছে, মানে একটার ভিতরে আপনি অনেক ডিজাইনের বিস্কুট পাচ্ছেন। তো সবাই এক একজন এক একটা খায়। কাউসারও কিন্তু ক্রিম আলাটা বেশি পছন্দ করে, ঠিক না? আরে না না, ওই যে ওটা নো, তোমার আম্মু খাবে না, ও শুধু ক্রিম আলা বিস্কুট খায়। এই যে এটাও ক্রিম পাগল, ব্ল্যাক কালার বিস্কুট খাচ্ছে। সবাই খালি ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। আর আমি তো বিস্কিটই খাই না, কিন্তু আমার কাছে এই তিনটা অনেক ভালো লাগছে। এটার মধ্যে আমি চানাচুর মুড়ি আইনা থুম। আমি একটা বিস্কুট মনে হয় কতক্ষণ ধরে খাচ্ছি, আর আমার সত্যিই শেষ। তাড়াতাড়ি খাও, খাইয়া ওষুধ টষুধ খাইয়ালো, আর চলো বাজারে যাবো। ও আরেকটা ভালো কথা, আমাদের ওই যে আজকে কিন্তু এক আপুর বাসায় যাওয়ার কথা ছিল, ওনার মেয়ের বার্থডে। তো কাকুলিরও শরীরে বেশিটা ভালো না, আবার হচ্ছে পূর্ণিমা পূর্ণিমা চাচ্ছে না মানে মেয়েটাকে নিয়ে যাইতে, কারণ ওনাদের ওইখানে গাড়ি পাওয়া যায় না। আরো জানি এটা বড় বিষয়, কারণ ওর হলো এমনিতে সেলাই কাটতে অনেক অসুবিধা হয়েছিল। এমনিতে এ পর্যন্ত কিন্তু ঠিক মতো সারে নাই। ওর হচ্ছে সেলাইও সমস্যা, তারপর হচ্ছে বাচ্চাটা নিয়ে সন্ধ্যাবেলা আসাটাও সমস্যা, যেহেতু গাড়ি পাওয়া যায় না। আবার ওখানে থাকাটাও সমস্যা, কারণ ওরে নিয়ে কিন্তু রাখাটা অনেক কষ্টকর, সারা রাত জ্বালায়, মানুষের বাসায় জ্বালাইলে কেমন না। তো আপুদেরকে কিন্তু বলছিলাম আমরা যাবো, পরে মানা করে দিচ্ছি। আপুরা যে ভিডিওটা দেখে থাকেন তো সরি, আসলে পূর্ণিমাও নিষেধ করতেছে, কাকুলিও নিষেধ করতেছে, কিন্তু আমি কিন্তু নিষেধ করি না, আমি কিন্তু চাইতেছি যাই। শাশুড়ি মানা করছে। হ্যাঁ, সবাই মানা করতেছে, তো এই জন্য আর কি নিয়ে যাওয়া হচ্ছে না বা যাওয়া হচ্ছে না। আপুরা হয়তো মন খারাপ করতে পারে। আমার সর্বোচ্চ আমার সমস্যা, কারণ আমি ওই জায়গায় যাবো, এমনিতেই চেঁচামেচি আমার আমি সহ্য হয় না। মানে যদি একটু চেঁচামেচি হয় আমার ডর যাবে সেটাকে। কালকে শুয়েছিলাম, কাকুলিও অনেক দুর্বল, মানে ওর প্রেশার লো আছে, তো এই জন্য আর কি ওষুধগুলো খাওয়া লাগে। তো ইনশাল্লাহ সুস্থ হইলে, দুইজন সুস্থ হলে এমনিতেই যা আপুকে বাসায় একদিন বেড়ায় মনে। গাইজ আমরা কিন্তু এই যে গরুর গোস্ত আনছি বাজার থেকে। কতটুকু আনছি গরুর গোস্ত? 1 কেজি আরো একটু বেশি, 200 মানে 200-250 গ্রামের মতো বেশি আছে। তো এগুলো আজকে সবই রান্না করবে। এখন আমরা কম কম গোস্ত আনি, কারণ টাটকা আনি টাটকা খাই। ফ্রিজে রেখে খাইলে গোস্তের স্বাদটা পাওয়া যায় না, এই জন্য যেদিন গোস্ত খাই ওই দিনই গোস্তটা আই না, একবারে কাইটা গুইটা খাইলেই নাকি। হ্যাঁ, আর এই গোস্তটা রান্না করবো কি তেল, সয়াবিন তেল না সরষের তেল দিয়ে রান্না করবো? ও আজকে আবার সরিষার তেল আনছে। আচ্ছা একটু কাজ করি, আমরা একদিন একটু সরিষার তেল দিয়ে রান্না খাইয়ে দেখি কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে সয়াবিন তেল খাওয়া বাদ দিয়ে দেবো। ওই একই দামই কিন্তু পরে, দেখো 200 টাকাই কিন্তু পরে সয়াবিন তেল, পরে না কও? তাহলে আর কিছু টাকা বাড়াইলে আমার সরিষার তেল হয়, তাহলে তো সরিষার তেলই খাওয়া ভালো। কারণ সয়াবিন তেলে তো মোটামুটি সবাই জানে যে একটু ডায়াবেটিক্স হওয়ার ভয় থাকে, ভেজাল হয়, গ্যাস হয় বেশি। তো সরিষার তেলটা মনে করি, বেশি মানুষ কিন্তু সরিষার তেল সবাই খাইতে পারেন না, সরিষার তেল একটু গন্ধ গন্ধ লাগে। তো তো কাকুলি আজকে ট্রায়াল হিসাবে আমরা হাফ কেজির মতো সরিষার তেল আনছি, ওইটা দিয়ে গরুর গোস্ত রান্না করবে এবং টুকটাক যে রান্না বান্না আছে ওগুলো করবে। যদি ভালো লাগে তাহলে আর সয়াবিন তেল আনবো না, একদম সরিষায় খাবো সবসময়। আমার মনেই নাই তো, আমি যে সিলিন্ডারটা নেবো আমার এই হ্যাঁ হ্যাঁ, সিলিন্ডারে গ্যাস ভরতে তো মনে নেই। আর দেখেন আমরা কিন্তু সয়াবিন তেল যা আনি নাই তা কিন্তু না, দেখেন 5 লিটার কিন্তু সয়াবিন তেল আনছি।
কিন্তু তারপরে সরিষার তেল দিয়ে রান্না করবো শুধু ট্রায়াল হিসেবে, যদি খাইতে পারে তাহলে রেগুলার সরিষার তেল খাবো, আর না খাইতে পারলে ওই আবার সয়াবিন জেলাও সেই করবো। এই তেলটা আমার কাছে এত ভালো লাগে, আমি এই তেলগুলো চায় নিছি বুঝছেন। হয় তেলগুলো অনেক মজা লাগে। এই যে। আর আজকে গোস্তগুলো অনেক ভালো হয়েছে, ঠিক না? গোস্তগুলো সব সিনার গোস্ত নিছি। মানুষের গোস্তের দোকানে যায় আপনার শুধু সলিড গোস্ত খোঁজে, কিন্তু আমরা এমন একটা মানুষ, আমরা কখনো যা বলি না যে ভাই খালি গোস্ত দেন, হাড্ডি দেন না, এই কথা বলি না। আমরা হলো চাই আছে হাড্ডি নাই, দেখেন এখানে দেখলে একটু লাড়া দাও, এই দেখেন এগুলো হাড্ডি, হাড্ডিগুলো একটু সাইড করো, ওই যে ওই সাইডে হাড্ডি, এই দেখেন হাড্ডি, এগুলো কিন্তু চাই না হাড্ডি, কিন্তু দেয় নাই, দেখেন সবই হাড্ডি। মানে মাংস মনে হয় কয়েক পিস পাইবেন আপনি, বেশিরভাগই হাড্ডি পাইবেন, এই যে বুঝছেন? এগুলো সবই হাড্ডি। সলিড গোস্ত কয় পিস আছে সর্বোচ্চ? এই যে এখানেও হাড্ডি, এই যে এটাও হাড্ডি, এই যে সলিড গোস্ত হচ্ছে যে দেখেন হাড্ডির পরিমাণ, এই যে এগুলো সব হাড়, মানে হাড় বাছা শুরু করলে আর মাংসই থাকবে না। এই যে এনো হাড়, এই যে দেখছো, এই হাড়ের গোস্ত আমরা বেশি পছন্দ এই যে করি। এখানে তেলগুলো যদি বাদ দিয়ে দেই, দেখো গোস্ত কয়টা, দেখো। আর এই তেলগুলো আমি খাই। হ্যাঁ তেলগুলা কাকুলি আবার অনেক পছন্দ করে। এই যে এই কটা গোস্ত, দেখো গোস্তগুলো সাইড করো, এই যে এটাও হাড়। এটাও হাড়। এই দেখেন এখানে 1 কেজি 200 গ্রাম গোস্ত আছে, 1 কেজি 200 গ্রাম আছে, দেখেন এই যে এই কটা শুধু গোস্ত, আর এখানে যা দেখতেছেন সবই হাড়। তো আমরা কিন্তু হাড়ের গোস্তগুলাই বেশি পছন্দ করি, ঠিক না? কিন্তু মানুষে কি করে, গোস্তর দোকানে যায় গোস্ত লেগে কাজি করে, কয় গোস্ত দেন, হাড্ডি দিয়েন না। আমাকে সামনে ওই দিন এক মহিলা দেখছো কি ঝগড়াগুলো করলো, মানে আমরা গোস্ত কিনতে গেছি, মহিলাটার একটু হাড্ডি দিছে কেন, এটা নিয়ে হাইরে ঝগড়া। ওইটাই বলতেছে আজকে ভাইয়েরা যে আপনারা আসেন কত সুন্দর হাড্ডি চাইছে নেন, আর ওই দিন দেখছেন মহিলারা আপনাদের সামনে কি ঝগড়া করলো কয়টা হাড্ডির লেগে। তো বললাম যারা বোঝে না তারা এরকম করে আসলে। তো আজকে এগুলো সব রান্না করবো, সব একবারে খামো, আর তোমার আজকে আমি নিজের হাতে গোস্ত বেড়ে দেবো, ঠিক আছে? কতদিন পরে ওর পছন্দের ড্রেসটা পরতে পারছে। তো এতদিন তো মেক্সি টেক্সি যা যা পাইছে ওগুলোই পরছে। তো এই ড্রেসগুলো পরার জন্য কিন্তু অনেক ইয়া করছে যে কবে আমার ড্রেসগুলো পরমো। ড্রেস কি এখন গায়ে হয় নাকি টাইট হয়? মোটামুটি হয়, সবগুলো হয় না, আর অনেকগুলো জামা আছে যেগুলো আমার গায়ে লাগেই না, কারণ আমি তো অনেক শুকনো আছি। তো যাক, অনেকদিন পরে ওর কিন্তু ভালো লাগতেছে, ওর পছন্দের ড্রেসগুলো এখন পরতে পারবে। এই ড্রেসটা কিন্তু ওর অনেক পছন্দ ছিল, ঠিক না? সবচাইতে পছন্দের ড্রেস ছিল। মানে বুটিক্সের জামা ফার্স্ট টাইমে পরছিলাম এই জামাটা, আর এই জামাটা অনেক পছন্দের ছিল। আবার পইরাও অনেক আরাম আছে, ডিজাইনটা অনেক সুন্দর। কিন্তু কাকুলিটা হারায় গেছে। কাকুলিটা কেমনে হারাইলো? হারাইছে না ছিঁড়া জানো গেছিল, ওটা ছিঁড়া গেছে, তারপর আরেকটা কিনেছিলাম, ওইটা আবার আরেকজনের দিয়ে দিছে। তো এই কারণে মানে এই জামার একটাই বাকি আছে, দুইজনের কিন্তু দুইটা কিনে দিছিলাম। তো আমারটা পরা হয় না বেশি একটা, কারণ আমারটা লাগতো না গায়ে, তো আমারটা ছিল। তো এখন আস্তে আস্তে সবগুলো পরে শেষ করি। অনেক জামা আছে যেগুলো কাকুলির গুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার গুলো হয়ে গেছে। ওই যে তুমি যে পরো নাই, তুমি মেক্সি পরে থাকছো। পরা হয়নি ওগুলো। আর তখন কেমন লাগতেছে আজকে প্রথমবার তুমি তোমার পছন্দের জামাটা পরতে পারলা? ভালোই লাগতেছে, নিজের এখন আগের মতো লাগতেছে, যে না আমি আবার আগের মতো হয়ে গেছি। আমি চাই আমি আবার আগের মতো শুকনো, শুকিয়ে যাবে নাকি? অনেক মোটা হয়ে গেছিলাম। সবাই একজন নামটা কমে না, নাম করার দরকার নেই। যাই হোক, এক আপু আমার কইতাছে যে অব দুজনের চাইতে নাকি আমি বেশি মোটা। দেখ এখন তো শুকিয়ে গেছো, তো আমি দিন চাই দিন যে ইনশাল্লাহ আরো আবার শুকিয়ে যাবে। হ্যাঁ, আবার আগের মতো শুকাই যায়, কারণ আমাদের একটা ভিডিও ছিল ওই যে পানি মে চিনি যে হ্যাঁ, চিনি দেওয়া এই যাবে। ভিডিওটা ওই যে আবার রি-আপলোড দেওয়া হয়েছে। তো ওই ভিডিওটা দেখার পর সবাই কইতাছে যে আগেই ভালো লাগতো, আগেই শুকনা ছিল কত সুন্দর লাগতো, এত মোটা হয়েছে কেমন দেখা যায়, ভালো লাগে না। আপু তোমরা আবার আগের মতো শুকাই যাও। তো ইনশাল্লাহ আমি আবার আগের মতো হইতাছি, সবাই দেখার লাগে অপেক্ষা করো। আজকে সকালে কইছিলাম না যে আজকে আমি গোস্ত বেড়া দিবো বড় বউরে, কারণ ওর প্রেশার লো, ওর একটু বেশি গোস্ত দেওয়া লাগবো। আর সবচেয়ে বড় কথা মাটির প্লেট কো, একদিন মাটির প্লেটে খাইলাম, এখন আবার মেলাম এনে দিছ, কাহিনী কি? আগে জানি না আমি এখন। দেখছেন মাটির প্লেট বলে আলগেই তারা না, এত ওজন। আচ্ছা এদিকে আসো, প্লেট দাও। আপনারা দেখেন বড় বড় কত ভালোবাসি ওরে, আজকে দাও। আল্লাহ দিও না অত হইছে হইছে। খারাপ, তোমারে বেশি দেওয়া লাগবো কে লেগা। আরে আরেক বেলা খামনি। দাঁড়াও এলো, দেখ কত দিচ্ছে। এটা লাগে বড় বড় গোস্ত, কারণ ওর প্রেশার, ওর হচ্ছে প্রেশার লো, তোর বেশি বেশি গোস্ত খাওয়া লাগবে। তো কিন্তু ডিম সিলা খাওয়াইছি না, ঠিক আছে? হয়েছে নাকি আটটু দুমো? না আচ্ছা এবার পূর্ণিমারে দাও, বলা এদিকে দাও। পূর্ণিমারও আমি দিই, পূর্ণিমারে একটু কম দেবো, কিন্তু তুমি মাইন্ড করো না, কারণ পৌঁছানো তো লাগবে, পৌঁছানো তো লাগবে। এদিকে দাও, সামনের দিকে দাও, পুরে দেবো কত। ঝোল ঝোল নিবে না? ঝোল, হ্যাঁ ঝোল খাও না?
যাই হোক, এবার আমার একটু কাকুলি উঠে দাও। আসলে খাওয়া দাওয়া আজকে তো রান্না বান্নার ব্লগ দেখাইলাম না, বা খাওয়া দাওয়ার কোনো ব্লগ না, ওইটাই দেখাইলাম আর কি। মানুষ তো মনে করে যে তোমার দেখি না, খেয়াল রাখি না, এলাকা একটু দেখাই দিলাম আজকে। বিসমিল্লাহ। আমার কমায় দাও, একটু হাড্ডি উড্ডি দাও আর কি, হাড্ডি দিলে জানো। আজকে গোস্তুতে হাত দিয়ে বেশি হ্যাঁ, আজকে সিনার গোস্ত আনছে, যে মজা হয়েছে না? খাইনি তো। মাল লেগা একটা বাড়িতে দিও। হ্যাঁ, মা কই গেছে? মা বাজারে গেছে। ও, তাহলে তাহলে এনেই থাক, বাজার থেকে আইলে একটা বাড়িতে মারে দিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ।